সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো গুগল অ্যাডসেন্স নিয়ে। গুগল অ্যাডসেন্স কি? গুগল অ্যাডসেন্স হলো একটি অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম যা ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল মালিকদের অ্যাড শো করার মাধ্যমে টাকা ইনকাম করতে দেয়। আর্টিকেল বা ভিডিও তৈরি করে ভিজিটর ও ভিউয়ার থেকে টাকা আয় করার কথা শুনে থাকলে আপনি অবশ্যই গুগল অ্যাডসেন্সের বিষয়ে শুনেছেন। এটি হলো আপনার ওয়েবসাইট বা চ্যানেলে বিজ্ঞাপন দেখে টাকা আয় করার সেরা উপায়। অনলাইন ব্লগ ও ইউটিউব থেকে ইনকাম করার জন্য গুগল অ্যাডসেন্স সবচেয়ে জনপ্রিয় ও সহজ উপায়। যদিও ব্লগ বা ভিডিও মনিটাইজ করার জন্য আরও অনেক মাধ্যম আছে, কিন্তু নতুন ও পুরনো যে কারো জন্যই গুগল অ্যাডসেন্স প্রথম পছন্দের। গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আপনার ব্লগ ও ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করতে পারেন। বর্তমান সময়ে গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আয় করা অত্যন্ত সহজ ও লোভনীয়, কেননা গুগল অ্যাডসেন্স থেকে টাকা তোলার উপায়ও সহজ। আজকে আমরা জানব গুগল অ্যাডসেন্স কি, এটি কিভাবে কাজ করে, গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করার পদ্ধতি। গুগল অ্যাডসেন্স কি? গুগল অ্যাডসেন্স হলো একটি অ্যাডস নেটওয়ার্ক। কেউ যখন গুগল ডিসপ্লে নেটওয়ার্কে অর্থ প্রদান করে বিজ্ঞাপন দেয়, অর্থাৎ অ্যাড দেয়, তখন গুগল তার অ্যাডসেন্স নেটওয়ার্কে থাকা সাইটগুলোতে সেই বিজ্ঞাপনগুলো দেখায়। আপনার সাইট বা চ্যানেলে সেই বিজ্ঞাপন দেখিয়ে আয়ের একটি অংশ পেতে হলে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে হবে। আমরা সকলেই গুগল সম্পর্কে জানি। গুগল একটি সার্চ ইঞ্জিন, যা অ্যালফাবেট ইনকর্পোরেশনের অন্তর্ভুক্ত একটি কোম্পানি, যা গুগল অ্যাডওয়ার্ড ও গুগল অ্যাডসেন্স অ্যালফাবেট ইনকর্পোরেটেডের শাখা প্রতিষ্ঠান। আমরা জানি অ্যাডওয়ার্ড ব্যবহার করে গুগলে অ্যাডস দেওয়া যায়। এই অ্যাডসগুলো আবার গুগল সার্চ, ইউটিউব ও গুগল অ্যাডসেন্স ব্যবহারকারী সাইটগুলোতে দেওয়া যায়। এই দুটি প্ল্যাটফর্ম একত্রে যেভাবে কাজ করে তা হলো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ইনস্টিটিউশনের অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাড শোর দায়িত্ব নেয়। আর গুগল অ্যাডসেন্স পাবলিশার নেটওয়ার্কে যুক্ত করে আমরা আমাদের সাইটেও সেই বিজ্ঞাপন দেখাতে পারি। অ্যাডসেন্স পাবলিশার নেটওয়ার্কে যুক্ত হবার জন্য যে প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় সেটি হলো গুগল অ্যাডসেন্স। অন্যভাবে বললে, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে গুগল বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলকে তাদের পাবলিশিং নেটওয়ার্কে জয়েন করার সুযোগ দেয়। শর্ত সাপেক্ষে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর গুগল অ্যাডসেন্স ব্যবহার করে তার ওয়েবসাইট ও চ্যানেল মনিটাইজ করার সুযোগ পেয়ে থাকে। গুগল অ্যাডসেন্সের মতো আরেকটি থার্ড পার্টি নেটওয়ার্ক হলো অ্যাডমব। অ্যাডমবের ব্যবহার গুগল প্লে স্টোরে থাকা যে কোনো অ্যাপস থেকে টাকা ইনকাম করা যায়। নাম ভিন্ন হলেও এটির কাজ করার উপায় অ্যাডসেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে মনে রাখতে হবে, চুরি করা কন্টেন্ট, অ্যাডাল্ট, গ্যাম্বলিং বা বাজি নিয়ে করা ওয়েবসাইট পাবলিশার নেটওয়ার্ক অ্যালাউ করে না। গুগল অ্যাডসেন্সের কাজ কী? বর্তমান সময়ে আমরা যারা কিনা কাস্টমার বা ক্লায়েন্ট অনলাইনে বিভিন্ন কন্টেন্ট পড়ে ও দেখে সময় পার করি, একজন ব্যক্তি হিসেবে আমি বা আপনি অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট কিনি, আর এ কারণে অনলাইন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ও সার্ভিসের অ্যাডস অনলাইনে দেয়। অ্যাডসেন্স হলো অ্যাডওয়ার্ডের সমন্বয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্ম, অর্থাৎ বিভিন্ন কোম্পানি থেকে অ্যাডসের কাজ নিয়ে সেগুলো পাবলিশার নেটওয়ার্কে থাকা ব্লগ সাইটে শো করে। এর বিনিময়ে গুগল অ্যাডস থেকে উপার্জিত অর্থের কিছু অংশ রাখে এবং সিংহভাগ বা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়ে দেয়। সহজ করে বললে, অ্যাডসেন্স প্ল্যাটফর্মটি হলো কন্টেন্ট ক্রিয়েটর ও পাবলিশারদের জন্য, যারা কিনা তাদের ওয়েব কন্টেন্ট বা ওয়েবসাইটে গুগল অ্যাড ডিসপ্লে করে তাদের অ্যাডসেন্স প্ল্যাটফর্মকে ব্যবহার করে। আর এই সিস্টেমে অ্যাডভার্টাইজ করা হয় সেসব প্রতিষ্ঠানের যারা গুগল অ্যাড ব্যবহার করে তাদের প্রোডাক্ট ও সার্ভিসের অ্যাড দিয়ে থাকেন। এখন আপনি যদি একজন ব্লগার বা ভ্লগার হন, আপনি আপনার কন্টেন্ট থেকে টাকা আয় করতে পারবেন। অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা আয় করবেন? পুরো প্রসেস খুব সিম্পল। আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। এটি একটি কোড আপনার ওয়েবসাইটের হেডারের ভিতরে আপলোড করতে হবে।
আর তাহলে গুগল আপনার সাইটের কন্টেন্ট বা ইউজারের করা গুগল সার্চের উপর ভিত্তি করে অ্যাড শো করবে। এখন পাবলিশার হিসেবে আপনি টাকা পাবেন আপনার ওয়েবসাইটে শো করা অ্যাডের ক্লিকের উপর। গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার ক্ষেত্রে দুটি মেট্রিক সম্পর্কে জানা খুব দরকার। সেগুলো হলো ইপিসি আর্নিং পার ক্লিক অ্যান্ড সিপিসি কস্ট পার ক্লিক। বর্তমান সময়ে প্রতি ক্লিকের খরচ সিপিসির 68% পাবলিশার পায়। কোনো অ্যাড ক্লিকের ভ্যালু 1 টাকা হলে আর্নিং পার ক্লিক ইপিসি হবে 68 পয়সা। অ্যাডসেন্স থেকে টাকা তুলতে সেটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ, নগদ, রকেট এগুলো যুক্ত করতে হবে। গুগল অ্যাডসেন্স ব্যবহারের সুবিধাগুলো কী কী? এখানে গুগল অ্যাডসেন্সের সুবিধাগুলো হলো বর্তমান সময়ে প্রায় 1,10,00,000-এর বেশি ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স ইউজ করে। অ্যাডসেন্সের সিকিউরিটি, সেফটি অ্যান্ড ট্রান্সপারেন্সি অনেক ভালো। বিভিন্ন রকমের অ্যাড ফরম্যাট সাপোর্ট করে। বর্তমান সময়ে গুগল টেক্সট, ইমেজ, HTML, ভিডিও অ্যাড শো করে। অ্যাডগুলো অ্যাডসেন্স অ্যাডগুলো সবসময় সকল ডিসপ্লের জন্য খাপ খায় এবং সেগুলো খুব রেসপন্সিভ। গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার জন্য আপনার কোনো প্রোডাক্ট থাকতে হবে না। একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের প্রয়োজন হবে যেটাতে রেলেভেন্ট কন্টেন্ট রয়েছে। এটি ব্যবহার করে টাকা ইনকাম করতে আপনার কোনো কষ্ট হবে না। আবার আপনি আপনার বর্তমান চাকরি করেও সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হলো অ্যাডসেন্স পাবলিশার নেটওয়ার্কে জয়েন করার জন্য কোনো জয়েনিং ফি নেই, আর রেজিস্ট্রেশন প্রসেস খুব বেশি কঠিন না, একবারে সিম্পল। গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করার পদ্ধতি সম্পর্কে আপনি এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন। অ্যাডসেন্স পাবলিশার নেটওয়ার্কে যোগ দিতে চান তাহলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, হোক সেটা ব্লগ কন্টেন্ট বা ভিডিও কন্টেন্ট। লক্ষ্য রাখবেন, অ্যাডসেন্স শুধুমাত্র ইউনিক তথা মৌলিক কন্টেন্ট সাইটকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে। আবার অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে হলে এসইও জানা খুব জরুরি, কেননা ফ্রিতে ট্রাফিক জেনারেট করার জন্য এসইও খুব কার্যকর। অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে গুগল সার্চ থেকে ভিজিটর পাওয়ার বিকল্প নেই, কারণ ফ্রি ট্রাফিকের অন্যান্য মাধ্যম যেমন ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসা ট্রাফিকগুলো মানসম্পন্ন হয় না। আগেই বলেছি, গুগল দুটি বিষয়ের উপর ভিত্তি করে অ্যাড শো করে। প্রথমে আপনার কন্টেন্ট, দ্বিতীয় ভিজিটর, পূর্ববর্তী সার্চ ও ওয়েব ব্রাউজিংয়ের উপর ভিত্তি করে। সে কারণেই সোশ্যাল মিডিয়া থেকে আসা ভিজিটরগুলোর কোয়ালিটিফুল হয় না। কোনো সাইটে যদি ম্যাক্সিমাম ভিজিটর সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যম থেকে আসে তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিমিট হয়ে যেতে পারে। কাজেই অ্যাডসেন্স পাবলিশার নেটওয়ার্কে যোগদানের আবেদন করার আগেই আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ কন্টেন্ট থাকতে হবে। এখন আপনার ওয়েবসাইটে ভিজিটর যত বেশি হবে তত বেশি অ্যাড ক্লিক পড়ার সম্ভাবনা থাকে, সুতরাং ভিজিটর যত বেশি হবে আয়ও তত বেশি হবে। তাই ব্লগিংয়ের সাথে সাথে এসইও শিখতে হবে। কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন? প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করুন। তারপর গুগল অ্যাডসেন্সের সাইটে গিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে। এটি হলো অ্যাডসেন্স পাবলিশার নেটওয়ার্কের অ্যাপ্লাই ফর্ম। এই ফর্মটি পূরণ করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে আপনি যদি ইউটিউব বা ব্লগার সাইটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ড্যাশবোর্ডে অ্যাডসেন্স অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার নিয়ম কী? অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে যা যা লাগবে: অ্যাডসেন্স সাইন আপ ও লগ ইন। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে আপনার একটি জিমেইল থাকতে হবে, যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স লগ ইন করতে হবে। আলাদা করে পাসওয়ার্ড দেওয়ার সুযোগ নেই। অ্যাকাউন্ট টাইপ কেমন হবে? আপনি একা হলে ইন্ডিভিজুয়াল হবে, বা কোনো কোম্পানির পক্ষ থেকে করলে কোম্পানির নাম সিলেক্ট করতে হবে।
আপনার নাম, ফোন নাম্বার, এনআইডি কার্ডে আপনার যে নাম আছে সেই নাম ও সেই নামে সচল থাকা কোনো ফোন নাম্বার লাগবে। আপনি যে ফোন নাম্বার দিয়ে জিমেইল ব্যবহার করে অ্যাপ্লাই করেছেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার আগে সেই ফোন নাম্বার স্টেপ 2 ভেরিফিকেশন করে নিতে হবে। ঠিকানা দেবেন, আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে হবে। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টে $10 আয় হওয়ার পর অ্যাডসেন্স থেকে আপনার ঠিকানার একটি চিঠি আসবে। আপনার ঠিকানায় একটা চিঠি আসবে, যে চিঠিতে একটি গোপন কোড থাকবে, যেটা দিয়ে অ্যাডসেন্স ভেরিফাই করতে হবে। অ্যাড দেখানোর মাধ্যমগুলো আপনার ওয়েবসাইট লিঙ্ক বা ইউটিউব চ্যানেলে, যেখানে আপনি বিজ্ঞাপন দেখাতে পারবেন। টাইম জোন বাংলাদেশের জন্য GMT 6+6, এটি ব্যবহার করে আপনার ডেইলি ইনকাম রিপোর্ট সাজানো হবে। এখানে বলে রাখা ভালো, আপনার ওয়েবসাইট অ্যাপ্লিকেশনে যাচাই বাছাইয়ের জন্য অ্যাডসেন্স অ্যাপ্লাই করার পর গুগল কিছুদিন সময় নেবে, কারণ বর্তমান সময়ে গুগল কোনো ওয়েবসাইট পাবলিশিং নেটওয়ার্ক নেওয়ার পূর্বে গুগল এমপ্লয়ি দ্বারা ম্যানুয়ালি কিছু যাচাই বাছাই করে নেয়। সুতরাং এজন্য নতুন সাইটের জন্য 1 থেকে 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লাই করলে আপনার ওয়েবসাইটে অ্যাডস পাবলিশের জন্য উপযুক্ত বা অনুপযুক্ত যাই হোক না কেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় ব্যবহৃত মেইলে জানিয়ে দেওয়া হবে। গুগল অ্যাডসেন্স পাওয়ার শর্ত কিছু আছে। গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার আগে যে সকল বিষয়ে নিশ্চিত হতে হবে, যে ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স ব্যবহার করতে চান, সেটা আপনার হতে হবে। অর্থাৎ অন্যের সাইটের জন্য অ্যাপ্লাই করলে লাভ হবে না। আপনার বয়স 18-র নিচে হলে আবেদন করতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার মা, বাবা বা অন্য কোনো আত্মীয়ের নামে অ্যাপ্লাই করতে পারেন। তবে পেমেন্ট যার নামে হবে, অ্যাকাউন্ট তার নামেই করবেন। ইউনিক কন্টেন্ট থাকতে হবে। অ্যাডসেন্সের প্রোগ্রাম নীতি মানে এমন কন্টেন্ট থাকতে হবে, কোনো প্রকার অ্যাডাল্ট বাজি সেন্সিটিভ পাইরেসি কন্টেন্ট, গান, সফটওয়্যার ডাউনলোড সহ যাবতীয় অবৈধ জিনিস সম্পর্কিত কন্টেন্ট থাকলে অ্যাডসেন্স পাওয়া যাবে না। গুগল অ্যাডসেন্স থেকে টাকা আয় করার সম্পর্কে আরও কিছু টিপস বলছি আমি। গুগল অ্যাডসেন্স প্ল্যাটফর্ম আমাদের জন্য টাকা আয় করার সেরা একটা প্ল্যাটফর্ম, কেননা অনলাইনে অন্যান্য প্ল্যাটফর্মে কাজ পাওয়া, ক্লায়েন্টকে খুশি করা বেশ কঠিন কাজ। আর যারা ব্লগিং করে ইন্টেন্সিভ ইনকাম করার স্বপ্ন দেখেন, তাদের জন্য গুগল অ্যাডসেন্স ও অ্যাফিলিয়েট মার্কেটিং সবচেয়ে সেরা প্ল্যাটফর্ম। কেননা আপনার পাবলিশ করা কোনো কন্টেন্ট থেকে আপনি বছরের পর বছর আয় করতে পারেন, যা অনেক ফ্রিল্যান্সিং পেশায় সম্ভব নয়। আপনি যদি নিজে কন্টেন্ট লিখতে পারেন, হোক সেটা বাংলা, ইংরেজি বা ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে অ্যাডসেন্সের মাধ্যমে আয় করা আপনার জন্য উপযুক্ত। কেননা কপি কন্টেন্ট এগুলো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। সময় নিয়ে কন্টেন্ট তৈরির দিকে মনোযোগ দিতে হবে, কেননা একটি ভালো কন্টেন্টে গুগল থেকে নিয়মিত ভিজিটর পাওয়া সম্ভব। সুতরাং আর্টিকেলের মানের দিকে খেয়াল রাখতে হবে এবং সেই সাথে SEO এক্সপার্ট হতে হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যাই হোক, কন্টেন্ট ভালো লাগলে বা না লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার কাছে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানতে পারেন। ধন্যবাদ।